কি কথা বারবার শুনি, তবু শুনবার পিপাসা কিন্তু আমাদের আরো দ্বিগুণ বেড়ে যায়। এটাই হচ্ছে হরি নামের গুণ। আপনি যত শুনবেন তত আপনার ভিতর আরো স্পৃহা জাগরিত হবে। আমি যদি আরেকটু শুনতে পারতাম তাহলে আমার মানব জন্ম ধন্য হতো। এটাই হচ্ছে নামের গুণ। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ার পথ দিয়ে চলেছেন, নদিয়ার নাগরিকগণ বলছে হেমশৈবতী গোরা। এক নাগরী বলছে, বর্তমানে তুই যে কথা বলেছিস তোর কথার অর্থ আমরা কিছু বুঝতে পারলাম না, আমাদের একটু বোঝাই। এবং তা বলছে, দেখ আমাদের নদিয়ার ভাগ্যাকাশে তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন। সেই রূপবান পুরুষের রূপে যে একবার নয়ন দিয়েছে এই জগতে, সে জনমের মতো সবকিছু ছেড়ে দিয়ে পথের কাঙাল হয়ে গেছে। তা বলছে, আমি যে গৌরকে দেখলাম তাকে দেখে মনে হলো হেমশৈবতী গোরা। এখানে হেম শব্দের অর্থ কি না? হেম শব্দের অর্থ হলো সোনা। হরি বল। কিন্তু এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে গো মা। এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে, যেমন হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? রাধে রাধে। এই জগতে সোনা অনেক প্রকারের আছে। ভার্সি দাও। হাতে শোনা, কানে শোনা, নাকে শোনা, গলায় শোনা, উপাসনা। তাহলে গৌর আমার কোন শোনা? সাউন্ডটা ভাসিয়ে দাও। আমরা যারা হাতে শোনা পড়েছি, কানে শোনা পড়েছি, নাকে শোনা পড়েছি, গলায় শোনা পড়েছি, এই শোনার সঙ্গে যেন আপনারা আমার গৌরকে তুলনা করবেন না। বলছে জাগতিক জগতের সোনা, যে সোনা আমরা অঙ্গে পরিধান করি, এই সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। আচ্ছা, সোনা পড়লে অহংকার হয়? মাইরা সোনা অঙ্গে পরিধান করলে অহংকার হয় কেন? বলে সোনায় যখন অঙ্গের শোভা বাড়ায়, আর অঙ্গের শোভা বাড়ালেই তো অহংকার এসে যায়। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, তুমি জাগতিক জগতের সোনা পড়বে, তোমার ভিতরে অহংকার এসে যাবে। কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের আতুল চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে একবার হৃদয় অঙ্গনে যদি ধারণ করতে পারে, বাবা জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়, আর আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে তার সকল মান অভিমান দূরীভূত হয়ে আমার গৌর হরি সেই ভক্তের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। বলছে জাগতিক জগতের সোনার ভিতরে অনেক খাদ আছে। একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলঙ্কার নির্মাণ করে, তখনই সোনার ভিতরে অনেক খাদ মিশিয়ে দেয়। বলে এ সোনায় খাদ আছে, কিন্তু আমার অপ্রাকৃত জগতের সোনা, আমার গৌর সোনায় তো কোনো খাদ নাই বাবা। বলে আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, আমার গৌর সোনা হলো কাঁচা রসের সোনা। তাই যারা কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা তো কখনো কোনোদিন অঙ্গে পরিধান করে না। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারে প্রয়োজন মনে হয় যে সোনাটাকে গলাবে, তখন সেই স্বর্ণকার সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে যখন এই সোনাটিকে আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনে তাপ দেয়, আগুনে তাপ পেলে জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগতে জীবকে লক্ষ্য করে বললেন, ওগো শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর সোনা কি গলে না? জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে, তেমনি আমার গৌর সোনা সোহাগা পেলে গলে। কিন্তু কোন সোহাগা পেলে আমার গৌর সোনা গলে জানো? আমার গৌর সোনা তো সবার কাছে গলে না, গলে না। যারা অহংকারের আসনে বসে থাকে, যারা সারা জীবন জাতির বিচার করে গেল, যারা অর্থের গৌরব করে গেল, যারা যৌবনের গৌরব করে গেল, যারা সারাটা জীবন ধরে ধন সম্পদের গৌরব করে গেল, বলছে সে কখনো কোনোদিন আমার গৌরের কৃপা লাভ করিতে পারবে না, পারবে না। আরে দের কাছে আমার গৌর সোনা কখনো গলে না। এই সব কিছু দিয়ে আমার গৌরকে গলানো যায় না। তাহলে গৌর হরিকে গলাতে পারে কে?
কারণ গৌরকে গলাতে পারে, ভগবানকে গলাতে পারে একমাত্র ভক্তের, ভগবানের ভক্ত যারা, ভগবানের ভক্তের কাছে আমার ভগবান গলে যায়, ভক্তের কাছে আমার গৌর সোনা গলে যায় গো বাবা। তারে গৌর গলে কিসে জানো? ভক্তের নয়ন জলে আমার গোবর সোনা সোনা গলে যায় গো। ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে যারা ডাকার মত ডাকার মতো ডাকিতে পারে, সেই ভক্তের দুটি নয়নে আমার গৌর সোনা সোনা গলে যাই গো। ওরে যারা ডাকার মহত হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বলে হরি মধুর হরি বল বাবা। যারা ডাকার মত যারা ডাকার মতো ডাকতে পারে, ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে গলে যায় গো। হৃদয় কপাট দরজা হৃদয় কপাটে দরজা এই কপাটে দরজা খুলে দিয়ে যারা ডাকার মতো ডাকিতে পারে, ওরে হৃদয় কপাটের দরজা তাই গৌর হরিব হৃদয় কপাটের দরজা
ওরে হৃদয় কপাট দরজা খুলে দিয়ে ডাকে সেই ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গোলে হরি বল হরি বল। গলে যায় গো। এই জগতে যদি কোনো ভক্ত হৃদয় মন্দিরের দরজা খুলে নয়নের জলে মুখ বুক প্লাবিত করে যদি একবার আমার ভগবানকে ডাকতে পারে ভগবান বললেন এই জগতে আমি একমাত্র আমার ভক্তের ভক্তির নয়ন জল সোহাগায় আমি গলে যাই। কিবোর্ডে সাউন্ডটা বাড়াও। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে হরি বল। বল রে আমার মন। শাস্ত্রে বললেন সারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনে বিহীন জন দরপুনিকে বা তার কাছে। আপনি সারা জীবন বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করলেন কিন্তু গৌর নাম শ্রবণ করে 2 ফোঁটা নয়ন অশ্রু আপনার নয়নের জল দিয়ে ঝরল না। শাস্ত্রে বললেন একটা অন্ধের সামনে আয়না রাখলে সেই অন্ধ যেমন আয়নার ভিতরে নিজের মুখমণ্ডলটাকে দর্শন করতে পারে না, যে গৌর চরণ বাদ দিয়ে অন্য কোনো কিছু করে গেল সেই ব্যক্তি হলো একটা অন্ধের সমতুল্য। আবার শাস্ত্রে বললেন বেদ বিদ্যা দুহু কিছু নাই জানো তো সে যদি আমার গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করো তালে তার। যে কোনো কিছু জানে না, যে লেখাপড়া জানে না, যে কোনো কিছু করতে পারে না, কিন্তু গৌর নাম শ্রবণ করে যে বসে বসে শুধু নয়নের জলে কাঁদে, ভগবান বললেন এ জগতে তার আর কোনো কিছু জানবার প্রয়োজন হয় না, সে সমস্ত সবই কিছু লাভ করতে পারে। আপনি পণ্ডিত হলেন, আপনি অনেক কিছু জানেন, আপনি একজন বিদগ্ধ পণ্ডিত, অনেক কিছু আপনি জানেন, কিন্তু ভগবানের নাম শুনে 2 ফোঁটা নয়ন অশ্রু আপনার নয়ন দিয়ে ঝরল না, তাহলে আপনার সারা জীবন সব কিছু বৃথা হয়ে গেল, ভস্যে ঘি ঢালা হয়ে গেল। এই জন্য ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে গেলেন আমাকে পেতে গেলে একমাত্র ভক্তের ভক্তির প্রয়োজন। যার কাছে ভক্তি আছে শুধু এই জন্মে নয় প্রত্যেকটা জন্মান্তরে আমি সেই ভক্তের ভক্তির কাছে বাধা পড়ে যাই। যার কাছে ভক্তি আছে আমি তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাই। তোনটা বাড়াও, চাপাচ্ছ কেন? আমি তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাই। এই জন্য ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি প্রয়োজন। এই জন্য শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। তোনটা বাড়াও। মাত্র ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। যেমন একজন দুর্বাসা মুনি বাবা তার 60,000 শিষ্যকে সঙ্গে নিয়ে তিনি দুর্যোধন রাজার ঘরে সেবা করতে যাচ্ছিলেন। আর দুর্যোধন রাজা সেই সময় পঞ্চ পাণ্ডবদের বিপদে ফেলবার জন্য ওই দুর্বাসা মুনিকে বলেছিলেন যে হে মুনিবর, আজকে মধ্যাহ্নকালে আপনারা আমার গৃহে আতিথ্য নয়, ওই পঞ্চ পাণ্ডবের ঘরে আপনারা আতিথ্য গ্রহণ করবেন। এখন এই দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যকে নিয়ে পঞ্চ পাণ্ডবের ঘরে যখন এসে দাঁড়িয়েছে তখন দুপুরবেলা পঞ্চ পাণ্ডবদের সব সেবা হয়ে গেছে। বাকি ছিলেন দ্রৌপদী, তারও সেবা হয়ে গেছে। আর ঠিক সেই সময় দুর্বাসা মুনি এসে
দ্রৌপদীকে ডেকে বলছে যে মা, এই মধ্যাহ্নকালে আমরা তোমার ঘরে আতিথ্য গ্রহণ করতে চাই, তুমি আমাদের সেবার ব্যবস্থা করো, আমরা স্নান করে আসছি। এই স্নান করে আসবে, যত সময় এর মধ্যে সেবার আয়োজন করতে হবে। এই কথা শ্রবণ করে দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, এই মধ্যাহ্নকালে আমি যা রান্না করেছিলাম সব তো আমার পঞ্চপাণ্ডবদের সেবা হয়ে গেছে, আর এই একটুখানি সময়ের মধ্যে আমি 60,000 মনি ঋষির সেবা দেওয়ার আয়োজন করব কেমন করে? আমার ঘরে তো কোনো কিছু নাই। কিন্তু শাস্ত্রে শুনেছি, যে ঘরে বৈষ্ণব আসে সেই ঘরে বৈষ্ণব এসে যদি সেবা না করে চলে যায়, তবে এ জগতে সেই ব্যক্তির অমঙ্গল হয়। এ জগতে সেই ব্যক্তির অমঙ্গল হয়। তাই দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, আজকে আমার কোন পরীক্ষায় ফেললো, আমি এতটুকু সময়ের মধ্যে এই মণিদের সেবার আয়োজন করব আমি কেমন করে? ও মায়েরা, স্নান করবে আজ যতটুকু সময় 60,000 ভক্ত, এমনি আমাদের যদি 2-5 হাজার ভক্ত হয়, সেই ভক্তের সেবার আয়োজন করতে গেলেই আমাদের জীবনটা বের হয়ে যায়, আর কোথায় 60,000 ভক্ত। তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, আমি এখন কি করব? আর আমার গৃহে বৈষ্ণব এসে যদি অভুক্ত অবস্থায় চলে যায়, তবে আমি তো নরকগামী হয়ে যাব, আমি তো নরকগামী হয়ে যাব। তাহলে এখন আমি কি করব? এই বিপদ থেকে আমাকে কি রক্ষা করতে পারে? এখন আমি কি করব? দ্রৌপদী নয়নে জলে বসে বসে কাঁদছে যে আমি কি করব। এত সাধ করে আমার ঘরে বৈষ্ণব এসেছে, আমি কি বৈষ্ণবকে সেবা দিতে পারবো না? দ্রৌপদী নয়নে জলে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করলেন, যেই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে? নিশ্চয়ই বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়া আর কেউ নয়। তাই দ্রৌপদী নয়নে জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে স্মরণ করে বলছি, কৃষ্ণ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি এ জগতে কোনো ভক্ত যদি নয়ন জলে তোমাকে ডাকে, তুমি নাকি তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাও। দয়াময়, দেখা দাও, বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি একবার দেখা দাও। ভক্ত যদি বিপদে পড়ে, তবে তুমি কি কৃপা করবে না? হে কৃপাময়, তুমি একবার আমার কৃপা নয়নের জলটা ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, আজকে তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি কি তোমার ভক্তকে কৃপা করবে না? দয়াময়, শুনেছি তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি একবার কৃপা করে বলে দাও, আমার ঘরে আজ বৈষ্ণব এসেছে সেবা করতে, আমি কেমন করে বৈষ্ণবকে সেবা দেব? তুমি একবার এসে আমাকে কৃপা করো দয়াময়। দ্রৌপদী নয়নের জলে মুখ প্লাবিত করে যখনই কাঁদছে, ভগবান বললেন, আমি জীবনে সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্ত নয়ন অষ্ট নয়ন জল আমি কখনো কোনোদিন সইতে পারি না। নয়নের জলে যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, মুখ প্লাবিত করে, ভক্তের ভগবান সে কি আর সইতে পারে গো মা? দ্রৌপদীর নয়নে জল সহ্য করতে না পেরে কৃষ্ণ তাড়াতাড়ি ছুটে এসে দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী, কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দ্রৌপদী নয়নে জলটা ছেড়ে দিয়ে বলছে, আজকে তোমার ভক্ত বড় বিপদে পড়েছে। কি হয়েছে তোমার জানো সখা? একবার তাকিয়ে দেখো, আজকে দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যকে নিয়ে আমার কাছে এসেছে সেবা করবার জন্য। সময় দিয়েছে, তারা স্নান করতে গেছে, তার মধ্যে তাদের সেবার আয়োজন করতে হবে। কিন্তু
আমি যা রান্না করেছিলাম, আমার পঞ্চ পাণ্ডবদেরকে সেবা দিয়ে অবশিষ্ট যা ছিল আমি সেবা করেছি। এখন আর সেবা দেওয়ার মতো আমার ঘরে তো কিছু নাই। যদি বৈষ্ণবের সেবাই দেহ লাগাতে না পারি তবে আমি যে অপরাধী হয়ে যাব। দেখেছেন? আর আমাদের ঘরে যদি কোনো বৈষ্ণব আসে, আমরা অনেকে বৈষ্ণবকে দেখলে ঘরে দরজা দিয়ে দেই। যদি আমরা সেবাই বসি, বৈষ্ণবকে দেখলে বলি তুমি অন্য দ্বারে চলে যাও। কিন্তু ভগবান বললেন এ জগতে যদি কেউ আমার চরণে অপরাধ করে তবে আমি তাকে ক্ষমা করি, কিন্তু যদি কেউ আমার বৈষ্ণবকে দেখে অশ্রদ্ধা করে, অভক্তি করে, তাদেরকে যদি কেউ অবজ্ঞা করে তবে সেই পাপীকে নরকগামী হতে হয়। ভগবান বললেন আমার বৈষ্ণবকে কেউ কটু কথা বললে আমি জীবনে কখনো কোনো দিন সহ্য করি না। হরি বল হরি বল, কোনো দিন আমি সহ্য করি না। দ্রৌপদী নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছে। কৃষ্ণ বললেন আচ্ছা একটা কাজ করো, তুমি যে হাঁড়িতে অন্ন রান্না করেছিলে দেখে এসো তো সেই হাঁড়িতে কোনো অন্ন আছে কিনা। দ্রৌপদী বলছে না সখা কোনো অন্ন নেই। বলছে জানো তো, যাও না তুমি আমার কথা শুনে একবার যেয়ে দেখে এসো। হাঁড়ি সারাটা খুলে হাঁড়িতে হাত বুলিয়ে দেখে যে হাঁড়ির একটি কোনায় একটা অন্ন লেগে আছে, অর্ধেক অন্ন। বলছে সখা অর্ধেক অন্ন লেগে আছে, বলে ওই অর্ধেক অন্নটা তুমি আমার কাছে নিয়ে এসো। আর ওই অর্ধেক অন্নটা এনে যেই না কৃষ্ণের কাছে দিয়েছে, কৃষ্ণ অর্ধেক অন্নটা সেবা করে আমার যেই না একটা ঢেকুর তুলেছে। আর ওই যে দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যকে নিয়ে স্নান করছিলেন, ভগবান যেই না অর্ধেক অন্ন সেবা করে ঢেকুর তুলেছে, আর 60,000 শিষ্য তারাও ঢেকুর তুলে গুরুদেবকে ডেকে বলছে গুরুদেব কেমন করে যেন উদারটা পরিপূর্ণ হয়ে গেছে, কিছু তো সেবা করতে পারবো না। আপনি মা দ্রৌপদীকে বললেন রান্না করবার জন্য, মা দ্রৌপদী যদি রান্না করে তাহলে প্রসাদ নষ্ট হয়ে যাবে, আমরা প্রসাদে অপরাধী হয়ে যাব। আপনি কৃপা করে মা দ্রৌপদীর কাছে যেয়ে তাকে রান্না করতে নিষেধ করুন, তাকে বলুন যে আমরা অন্য আরেকদিন প্রসাদ গ্রহণ করব। দুর্বাসা মুনি ছুটে এসে বলছে মাগো আজকে তোমার ঘরে আমরা আতিথ্য গ্রহণ করব না, আমরা অন্য আরেকদিন আতিথ্য গ্রহণ করব। আজকে আমার শিষ্যদের উদারটা পরিপূর্ণ হয়ে গেছে, তারা কিছু সেবা করতে পারবে না। দ্রৌপদী নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে যারা এক্ষুনি সেবা করতে চাইলো আর এখন বলছে সেবা করব না কেন? তাহলে এই করুণাটা নিশ্চয়ই আমার করুণাময়ী সখা কৃষ্ণের করুণা ছাড়া আর কারো করুণা নয়। দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরিবল হরিবল হরিবল। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।